আগামী নির্বাচনে প্রিজাইডিং অফিসারের নিরাপত্তায় থাকবে অস্ত্রসহ দেহরক্ষী, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান। তিনি আরও জানান, এখনও লুট হওয়া 700 অস্ত্র উদ্ধার হয়নি। এসব উদ্ধারে সহায়তা করলে পুরস্কার দেওয়ার উদ্যোগ নিচ্ছে মন্ত্রণালয়। এদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য কেনা হচ্ছে 40,000 বডি ক্যামেরা বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আব্দুল্লাহ শাফির প্রতিবেদন। সম্ভাব্য সময় ঘোষণার পরই সরকার, রাজনৈতিক দল সহ সবাই এখন নির্বাচনমুখী। নির্বাচনের ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন সবচেয়ে বড়। রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈঠক শেষে মুখোমুখি সাংবাদিকদের জানান নির্বাচন ঘিরেই বিভিন্ন পরিকল্পনার কথা। আর 6 জন পুলিশ আনসার যাদের কাছে হাতিয়ার থাকে না। আগে প্রিজাইডিং কর্মকর্তাদের সঙ্গে থাকতো 2 জন দেহরক্ষী, এবার থাকবে 3 জন করে। শুরু হয়েছে প্রশিক্ষণ। ভোট কেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বডি ক্যাম কেনা হবে 40,000। অনেক সময় দেখেন যে প্রিজাইডিং অফিসারে অনেক সময় করে অ্যাটাক করতে যায়, এই জন্য ওনারও আমরা কিন্তু একটা হাতিয়ার সোনার একটা আমরা গার্ড ব্যবস্থা করতেছি, যেন ওনারও কেউ যেন কোনো রকমের কিছু না করতে পারে। নির্বাচনটা হলো সুষ্ঠু এবং সবভাবে হওয়ার জন্য কিন্তু শুধু আইন শৃঙ্খলা বাহিনী তো না, এটার ক্ষেত্রে মেইন ভূমিকা পালন করে যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিভিন্ন সময় ব্যাহত হয়েছে অস্ত্র। নির্বাচনের সময় যাতে কেউ ব্যবহার করতে না পারে চলছে উদ্ধার অভিযান। লুট হওয়া এসব অস্ত্র উদ্ধারে দেওয়া হবে পুরস্কার। জানালেন, শনিবার রাতে নিউ মার্কেট এলাকা থেকে সেনাবাহিনী জব্দ করে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রের কথাও। আমাদের যে হাতিয়ারগুলি হারিয়ে গেছে এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং আমরা একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি, যে ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি, ওরকম একটা নিজেদের ভিতরে আমরা একটা কমিটি করে আমরা হয়তো 2-4 দিনের ভিতরেই হয়তো মিডিয়ায় দিয়ে দিব। এদিকে গাজীপুর সাংবাদিক তুহিন হত্যার সময় কেউ এগিয়ে না এসে ভিডিও করাকে সামাজিক অবক্ষয় বলে মনে করেন তিনি। জানান, বিচার হবে, তবে জনগণকেও সচেতন হওয়ার আহ্বান তার। পাবলিক চার্টারে একটা আইনও আছে কিন্তু, যেখানে কিন্তু জনগণেরও কিন্তু এটা প্রতিকার করার কথা, কিন্তু আমাদের এই পাবলিক চার্টার আইনটা কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু ভুলে যাচ্ছি। আব্দুল্লাহ শাফি, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।